শান্তিপুর মানেই শ্রেষ্ঠ রাজ উৎসব আর নতুন বছরের শুরুতেই একের পর এক উৎসব লেগেই রেখেছে নদিয়ার শান্তিপুরে। বাঙালিরা আনন্দ উৎসবে মেতে উঠেছে। শীতকাল মানেই রকমারি ফুল, রকমারি শাকসবজি আর এই পুষ্প প্রদর্শনী মেলার আয়োজন করা হয় নদিয়ার শান্তিপুরের পাবলিক লাইব্রেরিতে। শুধুমাত্র পুষ্প প্রদর্শনী এবং যে রকমারি শাকসবজি রয়েছে সেগুলি প্রদর্শনী যে অনুষ্ঠান সেটাই কিন্তু আনন্দ উপভোগ করছে মানুষ, তা কিন্তু নয়। এর পাশাপাশিও প্রত্যেক দিন সান্ধ্যকালীন রয়েছে বিচিত্রা অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই উপস্থিত রয়েছেন সেলিব্রিটি মানুষরা। শুভমিতা বন্দ্যোপাধ্যায়, ইমন মুখার্জি, পৌশানী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নামি দামি সেলিব্রিটি মানুষরা কিন্তু প্রত্যেক দিনই সান্ধ্যকালীন যে সন্ধ্যায় মানুষকে আনন্দ প্রদান করছেন। নাচে গানে বিচিত্রা অনুষ্ঠান এবং পুষ্প প্রদর্শনী সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছে গোটা শান্তিপুরবাসী। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা। এসেছে তাকে দিয়ে কাজ চালাও। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024-এ তোমাদের সাথে প্রথম দেখা, তো অফকোর্স চাইবো যে বছরটা সবার জন্য খুব ভালো কাটুক আর সুস্থভাবে কাটুক। সব থেকে ইম্পর্টেন্ট এখন বেঁচে থাকা সুস্থভাবে, কারণ আজকে আছি জানি না যে 5 মিনিট বাদে থাকবো কিনা। তো প্রত্যেকটা মুহূর্ত মানে ইম্পর্টেন্ট যে আমরা সেটাতে বাঁচি। আর আজকে মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তি সবাইকে আমার অনেক অনেক প্রণাম। তারা আমার গুরুজন এখানে যারা উপস্থিত আছেন, আর যারা তোমরা সামনে আমার গুরুজনরা, তারা আমার প্রণাম নিও। আর যারা আমার এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার মানে ফ্যান, আমি মনে করি যে তোমরা আছো বলে আমি আছি। তো আমার যে ইয়াং জেনারেশন জেন জি, তার একটু হাত তোলো জোরে দেখি। আওয়াজ দেখেছো? এখন আওয়াজ করতে বলিনি আমি। হ্যাঁ ও আছে বাবা, ড্রেসটা তো আপনার দারুণ হয়েছে। হ্যাঁ, আফগান প্যান্ট পরে পুষ্প প্রদর্শনী মেলায়। তো আমি এটাই এই কারণেই বলছিলাম, কারণ আমি একটা কম্পিটিশনে বিশ্বাস করি যে আমাদের মেয়েদের কাছে ঈশ্বরের দান এই গলার জোরটা। তো এই আওয়াজে তো আমার মনে হয় না আমার বৌদিরা যারা যারা উপস্থিত আছে তারা তাদের বরের সাথে এই আওয়াজে ঝামেলা করে, আমার তো মনে হয় না। কিছু পেতে গেলে বা অধিকারটাকে ছিনিয়ে নিতে হলে যেই জোর গলায় চিল্লাও বাড়িতে, ঠিক সেই গলাটা আমি শুনতে চাইছি। হ্যাঁ, আমি একটা কাউন্টডাউন দিচ্ছি, 1 2 3। তো শুধু লেডিস ফার্স্ট আগে। তো অফকোর্স আমি চাইবো আমার মহিলা সমিতি সবাই মিলে একটু জোরে লেডিস ফার্স্ট। লেডিস 1 2 3। তুমি কি হাই তুললে? চিল্লাতে বলেছিলাম, হাই উঠলো। তো থ্যাংক ইউ সো মাচ। পুষ্প মেলা বহু ঐতিহ্য প্রাচীন। আজ আবার আপনি শান্তিপুর চেয়ারম্যান রয়েছেন, আজকে পুষ্প মেলা উদ্বোধন হলো, কি বলবেন? বিষয়টা যেটা প্রায় 22 বছর আগে মাননীয় অজয়দি এবং আব্দুল সালাম কারিকর আজকে এই মেলাটার শুভ সূচনা করেছিলেন। আজকে এই সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখে যাতে সেই মেলাটাকে আরও সুন্দর করা যায়, তার জন্য বিভিন্নভাবে আমরাও চেষ্টা করছি। বিশেষ করে যারা পুষ্প প্রদর্শনীতে যারা ফুল দেন সবটাই কিন্তু শান্তিপুরের তারা ছেলে। আজকে এই পুষ্প প্রদর্শনীতে তারা যে ফুল দেবেন বলেই কিন্তু আজকে ফুলটাকে তারা তৈরি করেন। এটা সত্যিই আমাদের শান্তিপুরের মানুষের গর্ব। এবং শুধু পৌরসভা আজকে পুষ্প প্রদর্শনী শুধু করেন না, সার্বিকভাবেও শান্তিপুরের যে উন্নয়ন ডেভেলপমেন্টের কাজও করছে, রাস্তাঘাট, পানীয় জল বিভিন্নভাবে চেষ্টা করছেন। সার্বিকভাবে বিধায়ক এবং পৌরপতি যৌথভাবে আমাদের নতুন ভোট, আমরাও চাইছি সকলকে নিয়ে একসঙ্গে শান্তিপুরের যাতে সার্বিক উন্নয়ন সেটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই পুষ্প প্রদর্শনী সুন্দরভাবে হোক। সমস্ত মানুষ দলমতভাবে সমস্ত মানুষ আসুক, তারা বিভিন্নভাবে প্রায় 4 দিন আমাদের এই মেলা চলবে, যাতে এই মেলাটা সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারি। আমি সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে বার্তা দেবো যাতে তারা এই মেলাটা যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং শান্তিপুরের সুনাম, পৌরসভার সুনাম যাতে আমরা সকলে মিলে রক্ষা করতে পারি। বিগত দিনে যে অজয়দা যে কাজ করে গেছে তাকেও যেন আমরা এই মেলাকে কেন্দ্র করে সেই সম্মান আমরা জানাতে পারি, এটাই আমাদের। পুষ্প প্রদর্শনী মেলাতে শুধু পুষ্প নয়, এছাড়া বিশেষ আকর্ষণ রয়েছে। সেসব আকর্ষণগুলো কী কী সাধারণ মানুষের জন্য? বিশেষভাবে এখানে রয়েছেন আমাদের অ্যাকোয়ারিয়াম মাছ আছে
কিছু পাখি আছে, আর বিভিন্ন রকম আমাদের পিঠেপুলি আছে, এবং তার সঙ্গে তো পুষ্প তো রয়েছে, বিভিন্ন রকম আইটেম তারা। পুষ্প মেলায় কি শান্তিপুরের ঐতিহ্য প্রাচীন তাঁত শিল্প জায়গা পেয়েছে স্টলে? মৃৎশিল্পীরা তারা একটা বড়, তারা আমাদেরকে প্রদান করেছিলেন, তারা একটা জায়গা নিশ্চিতভাবে তারা আমরা করে দিয়েছি। তাঁত শিল্প নিয়ে একটা অন্যভাবে সরকারও ভাবছে, আমরাও পরবর্তী দিনে নিশ্চিতভাবে সেটাকে নিয়ে এই বিগত দিনে আলোচনা হয়েছে, পরবর্তী দিনেও কীভাবে এটাকে এগোনো যায় নিশ্চিতভাবে সেটা আমরা চেষ্টা করি। আপনার নাম? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা।